নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর সহজ রেসিপি শেয়ার করব। আমরা বাঙালিরা তো আলু খেতে ভালোবাসি, কম বেশি প্রত্যেক দিন প্রত্যেক রান্নাতে আলু তো থাকবেই। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কাশ্মীরি আলুর দম একটু অন্যরকম ভাবে। আলুর দম বানানোর জন্য আমি নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর কিছুটা ধনেপাতা। এবার একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে গরম করে তার মধ্যে 1 চামচ চিনি, দুটো গোলমরিচ আর কিছুটা গোটা জিরে। এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা রসুন, আদা আর পেঁয়াজ, এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখন কোনো কিছু পেস্ট করিনি, সব কিছু কুচিয়ে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4টে আর 2টো টমেটো কুচি। এবার এটাকেও আরেকবার ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজার পর আমি এবার দিয়ে দিলাম 2 চামচ নুন আর কিছুটা ধনেপাতা কুচি। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। দেখো, সবকিছু ভাজা মোটামুটি হয়ে গেছে। তো এবারে একটা বাটিতে আমি এগুলোকে সব তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তেল থেকে ছেঁকে তুলে নিয়ে এবার একটা প্লেটে আমি ঢেলে দিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমি তো এইভাবেই বানালাম আজকে প্রথম। তোমরা কেমন ভাবে বানাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো, আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর পেস্টটা বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে আর একটা দারুণ ফ্লেভার, খুবই সুন্দর, একদম মিহি হয়েছে পেস্টটা। এবার আমি কড়াইয়ে যেটুকু তেল ছিল ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলোকে। আমি না আলুগুলোকে একটু বেশি সেদ্ধ করে ফেলেছিলাম। তোমরা যখন বানাবে তখন একটু কম সেদ্ধ করবে, না হলে যখন নাড়াচাড়া হবে মশলা দিয়ে তখন ভেঙে যাবে। আর আলুর দমের আলুগুলো একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো আমি যে পেস্টটা করেছিলাম সেটা আলুর মধ্যে দিয়ে এবার ভালো করে আলু আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আলু আর মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা দেবো। তো প্রথমে আমি কিছুটা জল দিয়ে দিলাম যাতে তলায় ধরে না যায়। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে আর একবার মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। আলু আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখো, রেডি হয়ে গেছে আলুর দম। এইভাবে আলুর দম বানালে লুচি, রুটি, পরোটা, মুড়ি যাই বলো সবের সঙ্গেই কিন্তু জমে যাবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবসময় আমার পাশে দেখো। তো আমি তো মুড়ি আর আলুর দম খেতে ভীষণ ভালোবাসি। তো গরম গরম আলুর দম আর মুড়ি খেয়ে নিলাম আমরা সবাই মিলে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। টাটা।